জয়নগর বিচার পেল, এবার বিচার চায় আরজিকর। ফের পথে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবন অভিযানে আরজিকর কাণ্ডের নির্যাতিতার মা বাবা। এই মুহূর্তে দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা শুনিয়েছে বারুইপুর আদালত। সেই ছবি জয়নগরের ঘটনায়। অপরদিকে যে মিছিল চলছে আরজিকরের ঘটনার যে প্রতিবাদ, অর্থাৎ বিচার চায় আরজিকর, সেই মিছিলও চলছে ক্রমাগত। নির্যাতিতার মা বাবা তারাও এই মিছিলে উপস্থিত। অর্ক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, এই মুহূর্তে সরাসরি তার কাছে যাব। অর্ক, আজকেই এই জয়নগর ঘটনার যে বিচারের সাজা শোনানো হয়েছে, ৬২ দিনের মাথায় এই সাজায় শোনানো, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নজিরবিহীন, যেটা রাজ্য পুলিশও দাবি করছে। এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই মিছিল, সেখান থেকে কিছু বলা হচ্ছে, তাদের প্রতিবাদ এবং জয়নগরের এই সাজা শোনানো নিয়ে কিছু বলা হচ্ছে। দেখো, আজকে মিছিলটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের মিছিল। আজকে তারা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে স্বাস্থ্য ভবন এই মিছিল করেছেন এবং ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে পৌঁছে গিয়েছে এই মিছিল। ২০ জনের একটি ডেলিগেশন স্বাস্থ্য ভবনের ভিতরে গিয়েছে ডেপুটেশন দিতে। তাদের দাবি দুটো, এক হচ্ছে নির্যাতিতার বিচার এবং অবশ্যই আরেকটা হচ্ছে মেডিকেল কাউন্সিলের বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদেরকে পুনর্বহাল করা বা ফেরত নিয়ে আসা। এর বিরুদ্ধে তাদের যে ডিমান্ড, সেই ডিমান্ড নিয়ে কিন্তু তারা গিয়েছেন ডেপুটেশন জমা দিতে। এবার জয়নগরের যে বিষয়, যে কেস, যাতে যে সাজা দেওয়া হয়েছে, যে সাজা ঘোষণা করা হয়েছে, তাতে অবশ্যই করে জুনিয়র ডাক্তারদের যে মিছিল থেকে যে বক্তব্য বা যে নির্যাস তাদের বেরিয়ে আসছে, যে তারা বলছেন যে এই সাজার ঘটনা বা এই যে বিচারের যে সাজা দেওয়া হয়েছে, যে ভার্ডিক্ট দেওয়া হয়েছে, তা তাদের মনোবল বাড়াচ্ছে, ভরসা বাড়াচ্ছে এবং তারা আশা রাখছেন যে অত্যন্ত দ্রুত এই নির্যাতিতা আরজিকরের যে ঘটনা, তারও দ্রুত বিচার ব্যবস্থা হবে। এবার আমি একটু কথা বলবো, ডক্টর শুভেন্দু মল্লিক রয়েছেন আরজিকরের জুনিয়র ডক্টর। আপনারা আজকে এসছেন এই স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে, কিন্তু যেটা আজকে অত্যন্ত বড় একটা বিষয়, যে জয়নগরের যে ঘটনা, তার যে সাজা ঘোষণা করা হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনাদের কি বাড়তি একটা মনোবল বাড়ছে? আপনার বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এটাকে আলাদাভাবে দেখার কিছু নেই। আজকে ৯ই আগস্টের ঘটনার পরে ৪ মাস অতিক্রান্ত হতে চলল। এখনও পর্যন্ত আমরা অভয়ার ন্যায় বিচার পাইনি। অভয়াকে কে বা কারা ধর্ষণ করলো, খুন করলো, এই ঘটনার বিচার চাইতে চাইতে আমরা হাজারোবার রাস্তায় আছড়ে পড়ছি, সবার মানে সরকারের দরবারে বারবার যাচ্ছি, আজকেও স্বাস্থ্য ভবনে এসেছি। এই বার্তা আমরা সরকারকে বারবার দিতে চাইছি যে আমাদের দাবি যতদিন না পূর্ণ হবে, আমরা এভাবেই কিন্তু রাজপথ দখল করে থাকবো। আর ঘটনা প্রসঙ্গে জয়নগরের কথা আমরা তো প্রথম দিন থেকেই বলছি, পৃথিবীর যে কোনো কোনায় কোনো ধর্ষক যাতে আগামী দিনে ছাড়া না পায়, বা ধর্ষকদের যে ব্যাকিং করার কালচার, বিভিন্ন সময় বিভিন্ন শাসক গোষ্ঠী সরকারে যারাই থাকুক না কেন, তারা ব্যাকিং করে আসছে, তাদেরকে অপরাধী ছাড়া পেয়ে যাচ্ছে। এই ঘটনা যদি চলতে থাকে, আগামী দিনে ধর্ষণ এবং ক্রিমিনালের পরিমাণ বারবার বাড়বে। এই বিষয়টাতে কি আপনারা মনে করছেন যে আরজিকরের ঘটনা দ্রুত বিচার পাবে বা দ্রুত নিষ্পত্তি হবে, যে শুনানি চলছে? এই ঘটনার সাথে আমরা লিঙ্ক খুঁজে পাচ্ছি না, কারণ আজকে আরজিকরের ঘটনা যদি সত্যি বিচার করতে চাইতো দুই পক্ষের সরকার, বা সিবিআই যদি সত্যিকারের তদন্ত করে এটাকে উঠিয়ে আনতে চাইতো, তাহলে আমরা মনে করি অনেক আগেই তাদেরকে সামনে আনা উচিত ছিল, পারতো তারা, কিন্তু তারা করছে না। তাই জন্যই আমরা কিন্তু রাস্তায় বারবার নামছি এবং আমরা এই হুঁশিয়ারি দিচ্ছি, আন্দোলন চলবে এবং আগামী ৯ ডিসেম্বর আরজিকরের যে ঘটনাস্থল, সেখান থেকে ওই দিন আমরা বিকেল ৫টার সময় একটা মোমবাতি মিছিলের আয়োজন করেছি শ্যামবাজার পর্যন্ত। অনেক ধন্যবাদ। কথা বললাম, তিনি বক্তব্য জানালেন। একেবারে আমরা শুনলাম জুনিয়র ডাক্তারদের বক্তব্য। এবার বাবা মা, আরজিকরের নির্যাতিতার মা বাবা, তারা এই মিছিলেই আছেন। তাদের তরফ থেকে কি বলা হচ্ছে? মূলত নির্যাতিতার বাবা, তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন জয়নগরের সাজা ঘোষণা হওয়ার পর? শুনুন। নির্দেশ দিল আদালত। আমাদেরও বিশ্বাস আছে, তদন্ত যদি ঠিক মতন হয়, আমাদেরও যারা মানে আসামি থাকবে, তাদেরও কঠোর থেকে কঠোর শাস্তি হবে। কোনো হতাশার ব্যাপার নেই। আমার মেয়ে একটা প্রতিষ্ঠানের ভেতরে খুন হয়েছে এবং একটা বদ্ধ ঘরের সামনেই, সুরক্ষিত জায়গায়। সেটা পুলিশ প্রথম অবস্থায় প্রচণ্ড গাফিলতি করেছে, তার প্রমাণ এবং উদাহরণ এখন আমাদের সামনে, সবার সামনে উজ্জ্বল হয়ে আছে। তারপরে যখন সিবিআই নিয়েছে, সিবিআইয়ের একটু সময় লাগছে এবং সিবিআই সময় চেয়ে নিয়েছে, আমরা সময় দিচ্ছি। ধীরে ধীরে সঠিক আসামি যারা, তাদের সামনে নিয়ে আসবে এবং আমরাও বিচার পাবো। আমাদের ভরসা আরও বাড়লো আজকের ঘটনার পর।
নির্যাতিতা তরুণীর বাবা বলছেন যে আজকের ঘটনার পর জয়নগরের সাজা ঘোষণা হওয়ার পর তাদের ভরসা অনেক বাড়ল। ডক্টর কিঞ্জল নন্দ, যিনি আরজি কর আন্দোলনের অন্যতম একটি মুখ হিসেবে সামনে উঠে এসেছিলেন, তিনি কি বলছেন এবার শুনুন। এটা তো অবভিয়াসলি খুব একটা আমার মনে হয় বিচার পদ্ধতি এরকমভাবে আরও দ্রুত করা প্রয়োজন। এবং যেহেতু সেই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই যে দোষী তাকে ধরা হয়ে গিয়েছিল এবং সেটা সবাই জানেন, সত্যি খুব ভালো কাজ করেছেন যারা এই ইনভেস্টিগেশনের বিয়েতে ছিলেন, প্রক্রিয়ার মধ্যে ছিলেন। এবং আমাদের যে কেস সেটাও তো, এবং সেখানেও যারা যারা এই ঘটনার সাথে যুক্ত এবং যেভাবে প্রমাণ লোপাট হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, সেই জিনিসগুলো আমার মনে হয় আরও বেশি করে যারা বিচার ব্যবস্থায় আছেন তাদের আরও পরিষ্কার করে এবং ক্লিয়ারলি আমাদের সামনে আনা উচিত এবং শাস্তিটা যত দ্রুত সম্ভব দেওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।